আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে নুডলস দিয়ে পাকোড়া বানাতে হয়। অলরেডি এটা অনেক ভাইরাল, অনেক আগ থেকেই বানানো হচ্ছে। তো আমি ফার্স্টে এই নুডলসগুলোকে কুচি, কুচি করে সেদ্ধ করে নিচ্ছি। এরপরে ছেঁকে সুন্দরভাবে তুলে নিয়েছি। পানিগুলো ঝরিয়ে তারপরে এতে একটু ময়দা এড করে দিচ্ছি। সাদা ময়দাটা দিবেন। আর ইচ্ছা মতন পেঁয়াজ কুচি, মরিচ কুচি যে যেরকম ঝাল খান সেরকমভাবেই দিবেন। এরপরে একটুখানি জিরে এড করে দিয়েছি। জিরেটা দিলে খুব টেস্ট হয়। আর একটু লবণ দিবেন স্বাদ মতন। তারপরে আমার কাছে ২ প্যাকেট মসলা ছিল নুডলসের, সেগুলোই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চাট মসলা দিতে পারেন, যাদের কাছে মসলা থাকবে না তারা। দয়া করে যারা নুডলসের পাকোড়া বানান তারা এতে হলুদ দিবেন না। কারণ এই হলুদ দেওয়ার কারণে বোঝা যায় যে আপনাদের রান্না বাড়ার স্কিলটা কেমন। প্রত্যেকটা জিনিসেই হলুদ এড করা এটা একদমই একটা আজাইরা স্বভাব। এরপরে ১ চিমটি বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম মচমচা হওয়ার জন্য। এভাবে মাখিয়ে, মাখিয়ে তারপরে এতে ডিম এড করে দিতে হবে। ডিম এড করলে জিনিসটা নরম হবে এবং খেতেও স্বাদ লাগবে। অনেকে ডিম এড করে না। এটা কিন্তু ডিম এড করলে পাকোড়াটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর অবশ্যই লবণটা চেক করে নিবেন। আর এরপরে চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এতে অবশ্যই সামান্য পরিমাণ তেল দিবেন। অতিরিক্ত একদম ঢেলে, ঢেলে তেল দিবেন না একদম ভর্তি করে। তাহলে কিন্তু এটা প্রচণ্ড অস্বাস্থ্যকর। অতিরিক্ত তেল খাওয়া একদমই ঠিক না। এরপরে আমি নুডলসগুলোকে চেপে, চেপে সুন্দরভাবে দিয়ে দেব। এই তেলের মধ্যে অনেকগুলো ভাজা হয়ে যাবে। আস্তে, আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবং আমার পাকোড়াটাও হয়ে যাচ্ছে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে। দেখুন কত সুন্দর ব্রাউন, ব্রাউন কালার হয়ে গেছে। আর ইগনোর মাই ফ্রাই প্যান কালার, কারণ এটা রান্না করতে, করতে এরকম কালো হয়ে গেছে। আর আমার পাকোড়া রেডি। রেডি হওয়ার আগে সব খেয়ে নাই করে দিয়েছে। আর আমার হাতের অবস্থা তো ১২-১৩ অবস্থা হয়ে গেছে।